মোগল সম্রাট আওরঙ্গজেব ইতিহাসে রীতিমতো চর্চিত প্রবল হিন্দু বিরোধী বলে। সনাতনীরা এটাও বিশ্বাস করেন যে তিনি কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে সেখানে গড়ে তুলেছিলেন জ্ঞানব্যাপী মসজিদ। সেখানেই পৌঁছে গিয়েছিলেন রিপাবলিক বাংলার প্রতিনিধি কিশলয় মুখোপাধ্যায়। কাশী বিশ্বনাথ ধামে বিশ্বনাথ মন্দিরের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা যখন একত্রিত হয়েছেন, এত সনাতনী ভক্ত এই মুহূর্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। আমার ঠিক পিছন দিকেই গেট নাম্বার 4 বা 4 নম্বর গেট রয়েছে কাশী বিশ্বনাথ ধামে। শিবরাত্রির আগে কাশী বিশ্বনাথ মন্দিরে এভাবেই লাইন ভক্তদের, যা জানান দিচ্ছে এখানেই তো ছিল সেই মন্দির, যা এখন ইতিহাস। সনাতনীদের বিশ্বাস এখন যেখানে মসজিদ, আগে সেখানেই ছিল দেবাদিদেবের মন্দির। যেদিন মসজিদের অজুখানায় শিবলিঙ্গের সন্ধান পাওয়া গেল, সেদিন থেকেই মিথ্যের বেড়াজাল ছিঁড়ে একটু একটু করে উঁকি দিচ্ছে সত্যিটা। সেই বিশ্বাস থেকে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এবার সেই ঐতিহাসিক স্থানে রিপাবলিক বাংলা। একটি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই জ্ঞানব্যাপীর কাঠামো, এবং সেই কাঠামোর ঠিক পাশেই কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট। কাঠামোটি মনে করায় 1699-এ সেই ইতিহাস মনে করায় যখন ধ্বংস করা হয়েছিল এই মন্দিরে লক্ষ কোটি হিন্দুদের ওপর অত্যাচার এবং খুন, ধর্মান্তরণ সবকিছু হয়। এখন যা জ্ঞানব্যাপী মসজিদ বলে পরিচিত, সেখানে ঢুকলে একজন অন্ধও বলে দিতে পারবেন এখানে কোনো মসজিদ নয়, বরং এখানে ছিল মন্দির। যেভাবে সনাতন ধর্মের ওপর, যেভাবে হিন্দুদের ওপর বারবার অত্যাচার হয়েছে, এখন হয়তো মাথার ওপর জল উঠে যাওয়ার কারণেই লক্ষ কোটি হিন্দু আবারও এক হচ্ছেন, এবং 1699-এর এই কাঠামো, জ্ঞানব্যাপীর এই কাঠামো আরও একবার মনে করিয়ে দেয় সেই ইতিহাস এবং কি কারণে হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। এখন শুধু অপেক্ষা আইনি লড়াই জেতার। সব বাধা কাটিয়ে অযোধ্যার পর এবার কাশীতেও উড়তে চলেছে গেরুয়া ধ্বজা। বারাণসী থেকে কিশলয় মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বারাণসীর মণিকর্ণিকার ঘাট, বলা হয় এখানে কখনো চিতার আগুন নেভে না, সেখানে অধিষ্ঠান স্বয়ং দেবাদিদেব মহাদেবের। বারাণসীর মণিকর্ণিকা ঘাট। এই ঘাটের মহাশ্মশানেই প্রিয়জনের মৃত্যুর পর তাঁর মোক্ষ লাভের আশায় সৎকারের জন্য দেহ নিয়ে আসেন হিন্দুরা। মহাশিবরাত্রি উপলক্ষে মণিকর্ণিকা ঘাটে পৌঁছে গেল রিপাবলিক বাংলা। ঐতিহাসিক মণিকর্ণিকা ঘাট, বলা হয় এই ঘাটে যাদের দাহ করা হয়, যাদের তারা মোক্ষ লাভ করেন। কাশী শব্দের অর্থেও তো রয়েছে যে জায়গা মোক্ষ লাভ করায়, যে জায়গা মোক্ষ দেয়। পুরাণে উল্লেখিত এই প্রাগৈতিহাসিক মণিকর্ণিকা ঘাটের একাধিক বৈশিষ্ট্য আছে। বিরাট মাহাত্ম্য মণিকর্ণিকা শ্মশান ঘাটের। পুরাণে উল্লেখ আছে মা সতীর কানের দুল পড়েছিল এই ঘাটে। সংস্কৃত ভাষায় মণিকর্ণ কথাটির অর্থ হচ্ছে কানের দুল। সেখান থেকে এই ঘাটের নাম মণিকর্ণিকা। মণিকর্ণিকার শ্মশান ঘাটের চিতার আগুন কখনো নেভে না। এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বিরাজ করেন বলে বিশ্বাস ভক্তের। কাশীতে এসে, বারাণসীতে এসে, এই মণিকর্ণিকা ঘাটে এসে বারবার গীতার সেই কথা মনে পড়ে যায়, যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। যেমন জন্ম নিশ্চিত, তেমন মৃত্যু নিশ্চিত, তেমন পুনর্জন্মও নিশ্চিত। এবং সেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির যে চক্র, সেই চক্র মনে পড়ে এই মণিকর্ণিকা ঘাটে। এ দেহ নশ্বর, অবিনশ্বর আত্মা। যুগ যুগ ধরে এই মণিকর্ণিকা ঘাটেই প্রতিদিন পঞ্চত্বে বিলীন হয় শয়ে শয়ে সনাতনীর শরীর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।